পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং। মিয়ানমারের জান্তার নির্যাতনে 2017 সালে পালিয়ে আসা এই ক্যাম্পে আশ্রয় হয়েছে লাখ লাখ রোহিঙ্গার, যাদের একজন মোহাম্মদ জিকির, যিনি 11 সন্তান নিয়ে ক্যাম্পে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসার পর যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID-তে তহবিল স্থগিত বা বন্ধের নির্দেশ দেন। রোহিঙ্গা ক্যাম্পের যোগানের বেশিরভাগটাই আসত এই খাত থেকে। এখন সহায়তা স্থগিতে বড় ঝুঁকিতে মোহাম্মদ জিকিরের মতো লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী। ক্যাম্পের বাইরে কাজের অনুমতি নেই আমাদের, এখানেই বন্দি জীবন কাটাচ্ছি। বেঁচে থাকার জন্য এতদিন রেশন পাচ্ছিলাম, কিন্তু ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসায় তহবিল নাকি স্থগিতের ঘোষণা দিয়েছে। তাহলে এখন আমরা কোথায় যাব? 11 সন্তান নিয়ে কি করব বুঝে উঠতে পারছি না। 2017 সাল থেকে বাংলাদেশে আশ্রয় থাকা রোহিঙ্গাদের মানবিক ও ত্রাণ সহায়তা দিয়ে আসছিল USAID। গেল ফেব্রুয়ারিতে ট্রাম্প 90% সহায়তা স্থগিতের ঘোষণা দেন। এর উপর নির্ভর করে চলা বিশ্বের বহু মানুষ এখন ঝুঁকিতে। এ নিয়ে ঢাকা বিকল্প পথ খুঁজছে বলে সম্প্রতি এমনটাই জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতিসংঘের খাদ্য বিষয়ক কর্মসূচি WFP বলছে প্রায় $1.5 কোটি মার্কিন ডলারের সহায়তা তাদের হাতে শীঘ্রই না এলে এপ্রিলের মধ্যে সহায়তা অর্ধেকে নামিয়ে আনা ছাড়া বিকল্প উপায় থাকবে না। খুবই মিনিমাম চাল পাবে, মানে যেখানে হয়তো 13 কেজির জায়গায় 10 কেজিও পাইতে পারে, কিন্তু এটা কিন্তু খুবই মানে সাফিসিয়েন্ট না। ক্যাম্পের পুনর্বাসন কেন্দ্রগুলোরও একই হাল। এতদিন নানা খাত থেকে যেভাবে সহায়তা আসছিল তা দিনকে দিন কমছেই। বন্ধের পথে কিছু প্রতিষ্ঠানও। এই কেন্দ্রটি বন্ধ হয়ে গেলে আমি বিপদে পড়ব। আমার মেয়ের চিকিৎসা কে করবে? সে গত 3 বছর ধরে চিকিৎসা নিচ্ছে। এখন আগের চেয়ে ভালো। সঠিক চিকিৎসা না পেলে আগের পরিস্থিতি দাঁড়াতে পারে। আর বিদেশি সহায়তা স্থগিত হয়ে গেলে ক্যাম্পে অপরাধের মাত্রা বাড়ার আশঙ্কা রোহিঙ্গা কমিউনিটির নেতার। এখানকার মানুষের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবায় মার্কিন তহবিল কমে আসায় প্রভাব পড়েছে। সব মিলিয়ে আমরা চাপে আছি। এতে ক্যাম্পে মানব পাচারের মতো অন্য অপরাধের দিকে ঝুঁকতে পারে অনেকেই, যা বাংলাদেশ ও বিশ্বের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। রোহিঙ্গারা ঢোকার পর কক্সবাজারের টেকনাফে একদিকে মাদক চোরাচালান যেমন বেড়েছে, তেমনি বেড়েছে অস্ত্রের ব্যবহারও। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।